হচ্ছে আমাদের একটা নতুন ভ্যাকসিন আসছে, এটা হচ্ছে টাইফয়েড রোগের ভ্যাকসিন। টাইফয়েডটা কি? দীর্ঘদিন আমাদের বাচ্চাদের জ্বর 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 জ্বর, আমরা ওষুধ খাবে ভালো হয় না। দীর্ঘদিন ওষুধ খাওয়ানোর পরে আমরা এবার ডাক্তার কাছে নিই, ডাক্তার রক্ত পরীক্ষা করে, রক্ত পরীক্ষা করে আপনার যে বাচ্চা টাইফয়েড হয়েছে। এখন কি করবেন? ভর্তি করান। ভর্তি করানোর পরে 22টা 23টা 25টা ইনজেকশন দেওয়া লাগে। কথা কি বুঝছেন? অনেকগুলো টাকা খরচ হয়, প্রায় 20-30 হাজার টাকা খরচ হয়। এখন সরকার এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, কাজ করে দেখছে যে আমরা একটা ভ্যাকসিন দিলে, শুধুমাত্র একটা ডোজের একটা ভ্যাকসিন দিলে টাইফয়েড আর হয় না। 2021 সালে একটা সার্ভে আছে, 2021 সালে বাংলাদেশে 8,000 লোক টাইফয়েডে মারা গেছে, তার মধ্যে 63% বাচ্চা। এর জন্য সরকার করছে কি 9 মাস থেকে 15 বছর সকল ছেলে মেয়ে সবাইকে টাইফয়েডের ভ্যাকসিন দিবে। এখন শোনেন, আমাদের যে ইপিআই কেন্দ্রগুলো আছে ওখানে টিকা দেন আমরা বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে টিকা দিত। ওখানে কয়টা টিকা দিই কেউ বলতে পারবেন? কয়টা রোগের টিকা দিই? 10টা রোগের টিকা দিই। হামরোবেলা, পোলিও, ধনুষ্টঙ্কার, তারপরে ম্যালেরিয়া, যক্ষা, এই ধরনের 10টা রোগের টিকা দিই। এই টিকাগুলো আগে এইভাবে প্রতিষ্ঠানে ছিল, প্রতিষ্ঠানের টিকাগুলো দেওয়ার পরে আমরা ওগুলো রয়ে গেছি ইপিআই কেন্দ্র। টাইফয়েডের টিকাও আমরা সারা বাংলাদেশে প্রতিষ্ঠানে দেওয়ার পরে আমরা চলে যাবো এটা ইপিআই কেন্দ্রে। সামনের মাস থেকে বা পরের মাস থেকে 9 মাসের সকল বাচ্চাকে আমরা ইপিআই কেন্দ্রে টাইফয়েডের টিকা দিব। কথা কি বলছেন? এখন আমাদের অনেকে মনে করে এটা কি ভ্যাকসিন, এটা দিলে আমাদের বাচ্চার ক্ষতি হবে কিনা, ওই টিকাগুলো দিলে ক্ষতি হয়। আপনারাই তো আমার কাছে বলেন আমার বাচ্চা যে 2 মাস 3 মাস টিকা পায় না, বলেন না? এরকম হয়তো যে আমার বাচ্চা যে 3 মাস টিকা পায় না, কেন পায় না? টিকা নাই, টিকা নাই, টিকা আসুক আপনারা পাবেন, আমরা এরকম বুঝে বুঝে মানুষকে পাঠাই দিই। এখন যখন একটা টিকা আসছে, এখন আমরা কি করি? নতুন কথা আবিষ্কার করছি, করোনা টিকা আমাদের ক্ষতি করছে, আমরা এই টিকা দিতাম না, এই কথা আবিষ্কার করছি আমরা। এটা কোনো ডাক্তারও বলে নাই, কোন সার্ভেও নাই, কিছু নাই, এটা আমরা মানুষে মানুষে আবিষ্কার করছি, একজন থেকে একজন, একজন থেকে একজন নতুন কথা আবিষ্কার করছি। করোনা টিকা আমাদের ক্ষতি করছে। করোনা টিকা আমাদের কি ক্ষতি করছে? আমাদের সারাটা পৃথিবী বন্ধ হয়ে গেছে করোনার কারণে, কোনো কিছু চলতো না, সবকিছু বন্ধ, দোকানপাট সবকিছু বন্ধ, স্কুল প্রতিষ্ঠান বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদে একজন এখানে দাঁড়াইতো একজন ওখানে দাঁড়াইতো, এইভাবে নামাজ পড়ছে শুধুমাত্র টিকার কারণে। এখন আবার স্বাভাবিক হয়ে গেছে না? এটা কি ক্ষতি করছে না উপকার করছে? করোনা টিকা, টিকা দেওয়ার কারণে তো এখন সব স্বাভাবিক হয়েছে। করোনা টিকার কারণে অ্যালার্জি বাড়ছে, এটাও ভুয়া কথা। অ্যালার্জি একটা সংক্রামক রোগ, এটা কন্টাজিয়াস রোগ, একজন থেকে একজন, একজন থেকে একজনে ধরে। আমার হাতে ছেলে, আমি হুজুরে ধরছি, হুজুরে ধরে ফেলবে, হুজুর হুজুর বাড়িতে যায় বাচ্চাদেরকে ধরছে, বাচ্চাদেরকে ধরে ফেলবে। এটা কন্টাজিয়াস রোগ, একজন থেকে একজনে কি করে? আক্রমণ করে। এখন আমাদের কুমিল্লা অঞ্চলে এই রোগটা ব্যাপক আকারে ধারণ করছে। এটা করোনা ভ্যাকসিনের কারণে না, করোনা ভ্যাকসিন তো সারা বাংলাদেশে চুলকানি ব্যর্থ, শুধু কুমিল্লা অঞ্চলে না। এখন হচ্ছে এটা আসলে একটা গুরুত্বপূর্ণ রোগ, হয়তো মনে হচ্ছে সামনের বছর বা কিছুদিন মধ্যে এই অ্যালার্জিরও একটা টিকা আসবো। আমরা চাচ্ছি যে, সরকার চাচ্ছে যে আমাদের বাচ্চাগুলো যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি, এর জন্য যত রকমের চিকিৎসা সেবা আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। মানুষের যে মৌলিক অধিকার আছে, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, এগুলোর মধ্যে চিকিৎসা একটা না? আমরা চাচ্ছি, সরকার চাচ্ছে মৌলিক অধিকার গুলো সকল লোকদেরকে সমানভাবে দেওয়ার জন্য। এই জন্যই আমাদের এই টিকা কার্যক্রম। আমরা টিকা কার্যক্রম করে ফেলি কি কোনো খারাপ কাজের জন্য? আমরা যে বাচ্চাদেরকে বিভিন্ন ইপিআই কেন্দ্রে টিকা দিই খারাপের জন্য? বলেন না কেন খারাপের জন্য? তাহলে কেন এই নতুন কথা বলছেন আপনারা যে করোনা টিকার কারণে ক্ষতি হয়েছে? এদিকে ওই যে মাইকে যে চুলকানির ওষুধ আছে না, তারা এটা প্রচার করেছে যে করোনা টিকার কারণে যাদের চুলকানি বাড়ছে তারা আমাদের কাছ থেকে এই ক্রিমটা নিয়ে যান, এই মলমটা নিয়ে যান, এই ওষুধটা নিয়ে যান, তাহলে চুলকানি ভালো হয়ে যাবে। তাদের থেকে আপনারা শুনে শুনে এই কথাগুলো বলেন। বাস্তবে আমরা তো চাকরি করি, আমরা কোথাও দেখি না কোনো ডাক্তারে বলছে কোনো জায়গায় আছে করোনা টিকার কারণে চুলকানি বাড়ছে। কথা কি বলছেন? এখন আমাদের সারা শ্রীপুর ইউনিয়ন, যেহেতু আমি দায়িত্ব, শ্রীপুর ইউনিয়নের সব জায়গায় ভালো রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের একটা প্রতিষ্ঠানে 400-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে। আমি এখন বাংলাদেশ মাদ্রাসা গেছি, ওখানেও প্রচুর রেজিস্ট্রেশন হয়েছে। এখানে কেন হলো না? এখানে আপনারা বলে করেন না। আমি হুজুর কাছে আসছি, হুজুর গার্জিয়ানরা করে না, গার্জিয়ানরা আমাদেরকে বিভিন্ন রকম কথা বলে। এখন এটা আসলে বহু কথা। আমি এখন একজনের স্বেচ্ছা একজনে করে দিয়ে গেছি, উনি আমার বারবার বন্ধু হইতেছে আমার বাচ্চাকে রেজিস্ট্রেশনটা করে দেয়, আমি করে দিয়ে গেছি, এখন দিচ্ছি আমরা। এখন যারা এখনো বাচ্চাদের রেজিস্ট্রেশন করেন, আমি আবার বলি 9 মাস থেকে 15 বছরের সকল বাচ্চাকে টিকাটা দিব। একটা টিকা দিলে আর টাইফয়েড হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ না? আমরা এখন করোনা হয়নি, টিকার কারণে তো করোনা বন্ধ হয়ে গেছে, তাহলে তো করোনার জন্য সারা বিশ্ব বন্ধ হয়ে যেত। আচ্ছা, আপনারা কি করবেন? টিকার জন্য কি করবেন? জন্ম নিবন্ধন শুধু হুজুরের কাছে জমা দিবেন। যাদের জন্ম নিবন্ধন অনলাইন নাই, তারা অনলাইন করতে কয়দিন লাগে? 3 দিনের ভিতরে দিয়ে দেয়, 7 দিনের ভিতরে দিয়ে দেয়। ইউনিয়ন পরিষদে জমা দিলে 7 দিনের ভিতরে অনলাইন করে দিয়ে দেয়। কেন আপনারা করতেছেন? আপনাদের বাচ্চা এই যে, আচ্ছা ঠিক আছে, ভ্যাকসিনে ক্ষতি করে, অনলাইনটা কেন করলেন না? আপনাদের নিজস্ব গাফলতি আছে, আপনার বাচ্চা যে বাংলাদেশে নাগরিক এটা কিভাবে প্রমাণ করবেন?
আপনারা একটা অনলাইন করতে পারেন, আপনাদের কত গাফলতি। অথচ শহরে যান, আপনি দেখেন এই টিকার জন্য কোনো কম্পিউটার দোকানে ঢোকা যায় না, লাইন ধরে কাগজে সবাই টিকা কাট করার জন্য। শহরের মানুষগুলো এত বোঝে, আপনারা বোঝেন। আমরা আরো একটু আধুনিক হন। আমরা এখনো, আমিও এখনো দেখছি 80% মানুষ এখনো অনলাইনে করে না। বাচ্চা বয়স হয়ে গেছে 8 বছর 9 বছর, এখনো বাচ্চারা অনলাইনে করে না, জন্ম নিবন্ধন না। এটা কি ধরনের কথা? আপনার বাচ্চা সে আপনার দেশের নাগরিক না? আপনি বাচ্চার ভর্তি করেছেন জন্ম নিবন্ধন ছাড়া, বা হাতে কাগজ একটা দিয়ে গেছেন, সেটা কি হইলো? জন্ম নিবন্ধনটা অনলাইন করতে সর্বোচ্চ 4 দিন লাগে, আপনারা দিয়ে আবেদন করে 4 দিনের ভিতরে হয়ে যায়। এটাও করেন না আপনারা। যারা অনলাইন আছে তারা দ্রুত জন্ম নিবন্ধনের নিবন্ধনটা জমা দিয়া আপনারা ইয়ে কার্ডটা করে নেবেন। আমরা তারিখ হয়ে গেছে, সম্ভবত আমি জানাবো না। দেখেন আমাদের, আমি যে কথা বলছি এটাও ঠিক। আবার আমাদের গ্রামের অনেক মা বাপ অনেক সচেতন। আমার ফোন করে নাই, 11টাতে ফোন করছি বিদেশ থেকে, আমার বাচ্চা রেজিস্ট্রেশন করে দেন আপনি। তারা সচেতন, তারা বিদেশ থেকে ফোন করতেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন করতেছে। আবার কিছু আছে চাই যে ধরে নিয়ে আসতে পারি না। তা আপনারা চেষ্টা করবেন, আপনারা নিজেরা সচেতন হবেন, বাচ্চাদের উপকার হবে। এখন একটা টিকা দিলে যার আর টাইফয়েড হবে না, তার জন্য 28টা টিকা ইনজেকশনের দরকার আছে, 30-40 হাজার টাকা খরচ করার দরকার আছে। আপনারা আমার কথা বুঝছেন? কোনো প্রশ্ন আছে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।